আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি সোনাডাঙ্গা ট্রেক স্ট্যান্ড পাইকারি বাজার। এখানে কলা এবং কাঁঠালের দর জানার জন্য আমি আজকের এই কাঁচা বাজারে আসছি। এখানে আমি কাঁঠাল এবং কলার দোকান ঘুরে দেখলাম যে এখানে কলা, আপনার যেগুলো আনাজি কলা, যেগুলো তরকারি খাওয়া যায়, যে কলা দিয়ে সেই কলাগুলো 6 টাকা করে, ভালো কলা 6 টাকা করে পিস বিক্রি হচ্ছে পাইকারি। আর কাঁঠাল ঘুরে দেখা গেল যে সবচাইতে ভালো কাঁঠাল যেগুলো, সেগুলো 200 টাকা, 150 থেকে 200 টাকা, মানে 200 টাকা সর্বোচ্চ দাম। এবং আর ছোটো যে কাঁঠালগুলো দেখা যাচ্ছে, ওগুলো ওনারা 50 টাকা করে বিক্রি করেন। এবং এই যে দারুণ দারুণ কলা দেখতেছেন, এখানে পাইকারি বিক্রি হচ্ছে 5 টাকা করে পিস। এই পাইকারি বাজারে 5 টাকা করে পিস বিক্রি হচ্ছে এই কলাগুলো। এই সুন্দর কলা দেখতেছেন দর্শক, এই কলাগুলো সবই বাগেরহাট থেকে নিয়ে আসে। কিন্তু একটু দাম দেখা যাচ্ছে যে যেগুলো আনাজি কলা, কাঁচকলা যাকে বলা হয়, কাঁচকলার দাম একটু বেশি দেখা যাচ্ছে। কারণ 6 টাকা পিস, মানে 6 টাকা পিস হলে 24 টাকা হালি পড়ে। কিন্তু 24 টাকা হালি খুব বেশি দাম হয়ে যায়। কিন্তু মানে ওনারা বলতেছে যে কলার আমদানি খুবই কম, মানে কাঁচকলার আমদানি খুবই কম। যার কারণে বন্যা হয়ে গেছে, বন্যার কারণে জ্বর হয়ে গেছে, ওই কারণে কলার মানে গাছ নষ্ট হয়ে গেছে। এই কারণে আপনার ওই আনাজি কলার দাম, ওইটাকে কাঁচকলা বলা হয়, এগুলোর দাম একটু বৃদ্ধি পেয়েছে। কিন্তু এমনি যে কাঁঠালি, যাকে বলা হয় দুধ কাঁঠালি, এইসব কাঁঠালি কলা, এর দাম বেশি বৃদ্ধি পায় নাই। এগুলো 5 টাকা দরে বিক্রি হচ্ছে, পাইকারি 5 টাকা রেট, যেগুলো ভালো একেবারে, যেগুলো তারপরে মানে সর্বোচ্চ 5 টাকা করে আমরা বিক্রি করতেছে দর্শক। কিন্তু কাঁঠালের দাম খুবই কম। এবছর কাঁঠালের দাম বেশি না, গত বছর ছিল অনেক কম দর্শক, অনেক কম দেখা যাচ্ছে যে কাঁঠাল 200 টাকা বিশাল কাঁঠাল। এই যে কাঁঠাল দেখা যাচ্ছে, এই কাঁঠালটা উনি বলছে 200 টাকা উনি দাম চাচ্ছে, কিন্তু একটু কমেও ওনারা বিক্রি করবে। যখন বেচা কিনা হবে তখন 200 টাকার কমেও মানে ওনারা বিক্রি করবেন, তাই বলতেছে। যে যদি কেউ নেয় তখন একটু দরাদরি করলে আরও একটু কমে নেওয়া যাবে। তবে আমি এইটুকু বলতে পারি, 200 টাকার উপরে কাঁঠাল নেই। এবং সর্বনিম্ন আছে যেগুলো, সেগুলো 50 থেকে 60 টাকা পাইকারি দর, এর উপরে আর নেই ছোটোগুলো দর্শক। কিন্তু কলা যে দেখা যাচ্ছে যে আনাজি কলাগুলো, ওগুলোর যে দাম মেলা বেশি, মানে ওইটা ওনাদের কাছে জিজ্ঞাসা করলে ওরা বলে যে এই কলাগুলো আপনার এই এই কলা গাছগুলো বড় হয়, যার কারণে এগুলো এই যে জ্বর হইলো কিছুদিন আগে ভেঙে গেছে।